বিডিও অফিসে আজ স্থানীয় ৪০ জন বিএলওকে ডাকা হয় আর তার মধ্যে ২২ জন আসেন। সেদিন এত বিশাল সংখ্যক জনতার জমায়েতের নেপথ্যে মূল ক্ষোভের কারণ কি? ওই এলাকায় কত নাম বাদ গেছে, কতজন ডিলিটেড ভোটার রয়েছেন, কতজনের নাম ট্রাইব্যুনালে উঠেছে, এই গোটা বিষয়টি জানার জন্য ডাকা হয় বিএলওদের। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, আর কি খবর রয়েছে বিষয়? প্রথমেই যেটা বলা সেটা হচ্ছে, ইতিমধ্যে আমরা জানি যে এনআইএ কালকে সুপ্রিম কোর্টে তাদের তদন্ত রিপোর্ট জমা দেবে এবং তার আগে এনআইএ এর এখনো পর্যন্ত যে সমস্ত আধিকারিকরা রয়ে গেছেন মালদায়, তারা চেষ্টা করছেন এই যে গভীর ষড়যন্ত্র, এই যে একটা কোথাও না কোথাও বৃহত্তর কনস্পিরেসি, এটার কোন কোন অ্যাঙ্গেল আছে সেগুলো খুঁজে বার করতে। আজকে মোথাবাড়ি বিডিও অফিসে ৪০ জন বিএলওকে ডাকা হয়েছিল। কেন ডাকা হয়েছিল? কারণ বিএলওরাই সব থেকে ভালো জানেন যে ওই এলাকাতে এখনো পর্যন্ত এসআইআর এ কত নাম বাদ গেছে, কত নাম ডিলিট হয়েছে, ডি ভোটার কতজনের নাম অ্যাডজুডিকশন হয়েছে এবং তার মধ্যে কতজনকে ভবিষ্যতে ট্রাইব্যুনালে ডাকা হতে পারে বা চলেছে। অতএব এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আর ১ তারিখে রাত্রিবেলা ওখানে ভিড় করে থাকা মানুষের সংখ্যা, দুটোর মধ্যে সামঞ্জস্য টানার চেষ্টা চলছে। এই চেষ্টার নেপথ্যে যে কারণ, সেটা হচ্ছে সত্যি সত্যি যারা সেদিন ভিড় জমিয়েছিল, যারা সেদিনকে সেখানে রাগ ক্ষোভ দেখাচ্ছিল, তারা প্রত্যেকেই ডি ভোটার, তাদের প্রত্যেকেরই নাম নিয়ে সংশয় আছে, নাকি তাদেরকে ওখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ জড়ো করেছে। এই সংখ্যাটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু তদন্তের কাজটা অনেকটা এগিয়ে যাবে। মধুবন্তী, ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।